আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম। নিশ্চয়ই কারুন এ ছিল মূসার সম্প্রদায়ের লোক, সে বিদ্রোহ করলো বনী ইসরাইলদের বিরুদ্ধে। এই কারুন এ বনী ইসরাইলদের এক ব্যক্তি এবং মূসা আলাইহিস সালামের অত্যন্ত ঘনিষ্ঠ, তার চাচাতো ভাই। এবং এই কারুন এ মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুইজনের পরে সবচাইতে বেশি জ্ঞানী এবং তওরাতের সবচাইতে বেশি হাফেজ এবং পাঠক ছিল এই কারুন। যেমন তার ধন সম্পদও ছিল, তওরাত কিতাবের উপরে তার দখল ছিল, তো সে বড় আলেমও ছিল। তো আল্লাহ বলেন ফাবাগা আলাইহিম, সে তাদের উপর বিদ্রোহ করলো, বনী ইসরাইলদের বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহ করলো। বিদ্রোহটার কারণ মূসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম হলো মানে প্রধান ধর্মযাজক, ওদেরকে বলা হয় মানে হাবুরাত, মানে প্রধান ধর্মীয় যাজক, যার কাছে কোরবানি মান্যত অন্য সব বস্তু তার কাছে উপস্থিত হবে, সে কোরবানির জায়গায় উপস্থাপন করবে এবং কোরবানি করে আল্লাহ থেকে আগুন এসে খেয়ে যাবে। এটা করে হাবুরাত, মানে ওদের মানে সবচেয়ে আলেমদের বড় পদ। এই পদটাকে দান করা হয়েছিল হারুন আলাইহিস সালামকে। এখন কারুন বলে যে আপনি নিলেন নবুয়ত, হারুনকে দিলেন হাবুরাত, তাহলে আমার জন্য থাকলো কি? এখন এগুলা কি কোনো মানুষ নিজের ইচ্ছায় কাউকে দিতে পারবে? আল্লাহ তাআলা যেটা যাকে দিতে বলে সেটা তো করবে। পয়গম্বররা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়াতাইনু মিনাল কুনুজে, আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যে মা ইন্না মাফাতিহাউ লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার সম্পদের যে চাবিগুলি সেগুলি বহন করতে একটা শক্তিশালী দল ক্লান্ত হয়ে পড়ত। চাবি বহন করতে শক্তিশালী একটা দল ক্লান্ত হয়ে পড়তো, তাহলে কত সম্পদের মালিক ছিল এই কারণ। এই কারণের ঘটনাটা এটা মূসা আলাইহিস সালামের তওরাত কিতাব লাভ করার পরে এই ঘটনা, মানে শেষ দিকের ঘটনা। তওরাত পাওয়ার আগে তুই দিকে মিশরের সময় কাটলো, লোহিত সাগর পার হলো, তারপর তার জাতি গরুর বাচ্চা পূজা করলো, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে এসে তওরাত নিল, এই সব কিছুর ঘটনার এই পরে কিন্তু কারণের এই ঘটনাটা। যখন কারণের সম্প্রদায় তাকে বুঝিয়ে বলল লা তাফরাহ, তুমি অহংকার করো না, তুমি অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে ভালোবাসেন না। আবতাগে ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, তোমাকে যে আল্লাহ দিয়েছে তার মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো। তোমার যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে এর মাধ্যমে তুমি পরকাল অনুসন্ধান করো। আপনাদেরকেও এই কথাটা, যে ধন সম্পদ আল্লাহ যাকে আপনাকে দিয়েছে এর দ্বারা পরকাল অনুসন্ধান করেন। সমাজে কিছু কল্যাণমূলক কাজ করে যান, যেখান থেকে মরার পরেও কবরে কিছু কিছু দৈনিক পাবেন। কিন্তু বর্তমানে সমস্যা কি, আমাদের সাথে তো বিভিন্ন শ্রেণীর লোকের আসে, তো এমন লোক বহু আছে যারা কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন, কিন্তু ব্যয়টা যে কার মাধ্যমে করবেন এই লোক তারা পাচ্ছে না। এইটা হলো সমাজে একটা বিরাট অভাব। আপনি ওই চাঁদা দেন, জাকাত দেন, খয়রাত দেন, ফিতরা দেন, যাদেরকে দেন তারা পাতলা ডাইলের পানি ছাড়া কিছু পায় না, কিন্তু যারা দায়িত্বশীল তারা দেখবেন অনুসন্ধান করে সব কোটি কোটি টাকার মালিক। অথচ সম্পদগুলি কিন্তু তাদের কাছে যাচ্ছে জাকাত, ফিতরা বা এই ধরনের সম্পদগুলি জমা হচ্ছে। এই যখন দুই একটা কিছু আমাদের ধরা পড়ে, আমরা পেপার পত্রিকায় দেখি, অবাক হয়ে যাই যে এই সমস্ত আলেমরা তারা কোটি কোটি টাকার মালিক, এটা কী করে হয়? কোথার থেকে আসলো সম্পদ? এই সম্পদ তো আসলেই জনগণের জাকাত, ফিতরা যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়। এই সাধারণ মাদ্রাসায় ছোট ছোট ছেলে, এরকম বাচ্চা দেখলে মায়া লাগে, কিন্তু তাদের খাবারের সময় যে দেখেন আপনি চোখের পানি পড়বে, কি খাওয়ানো হচ্ছে তাদেরকে। যদি না থাকে সেটা আলাদা কথা, কিন্তু এই সব প্রতিষ্ঠান থেকেই দেখা যায় যে যারা দায়িত্বশীল তারা কোটি কোটি টাকার মালিক। তাহলে এই জন্য এই বিষয়গুলি খুবই মারাত্মক। এখানে তা বনী ইসরাঈলরা কি বললো, যে তোমাকে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে এর দ্বারা তুমি পরকাল অনুসন্ধান করো, পরকালের জন্য
তুমি কাজ করো। এগুলির জন্য ভালো মানুষ দরকার। পৃথিবীতে এত মানুষ, তার মধ্যে ভালো মানুষ নাই। আমার ওই স্যার মোস্তাফি স্যার বলতেন, ওয়াটার ওয়াটার ওয়াটার, এভরি হোয়ার ইজ ওয়াটার, বাট দেয়ার ইজ নো এ ড্রপ টু ড্রিঙ্ক। পান করার মতো এক ফোঁটা পানি নাই, কিন্তু পানিতে ডুবে মানুষ মরছে। বন্যার সময় কিন্তু পানিতে ডুবে মানুষ পড়ে, কিন্তু সেই সময় খাবার পানির অভাবে মানুষ মরে। দেখেন, তা আমাদের অবস্থা তাই যে মানুষে ভরা, কিন্তু মানুষের মতো মানুষ আমাদের মধ্যে নাই। এটা একটা বিরাট সংকট। আমার কাছে যারা বেশ কিছু সম্পদশালী লোকদের বিদেশে সারা পৃথিবীতে যারা আছে, তো তাদের আমি কোনো একটা ডিমান্ড আমি পূরণ করতে পারিনি। একজনের ভালো হাফেজ চাইছে আমার কাছে, তো হাফেজদের সাথে যাদের ভালো সম্পর্ক, আমার সাথে সম্পর্ক, যাদের কাছে মোবাইল করি সেই বলে এই যে হুজুর আমার হাফেজ প্রয়োজন, আমি পাইনি, আপনার কোথা থেকে হাফেজ দেব? দেখেন, তাহলে এখন এই ভালো মানুষ এইটা হওয়ার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন, আর কিচ্ছু লাগবে না আপনাকে। মনে রাখেন, একটা মানুষ যদি মুহাম্মদ সাল্লামকে অনুসরণ করতে পারে, তাহলে সম্পূর্ণ কোরআন তার অনুসরণ করা হয়ে যাবে। যেহেতু কোরআনে যা আছে সব মুহাম্মদ সাল্লাম পালন করছেন, আর আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লামকে অনুকরণ করো। তাহলে আপনি যদি আল্লাহর রাসূলের অনুকরণ করতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করেন যে আপনি সমস্ত কোরআন আপনি পালন করেছেন। কাজে এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করেন, এটাকে হালকাভাবে দেখবেন না। তো কারণকে বলা হলো যে তুমি অহংকার করো না, তোমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছে তার দ্বারা তুমি পরকাল অন্বেষণ করো। আর ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ার অংশটাও তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ অর্থাৎ দুনিয়ার খাওয়া পরা ভোগ বিলাস যা আছে তা তুমি করো, তাও নিষেধ নেই। ও আহসান, এবং তুমি এহসান করো, পর উপকার করো, কামা আহসান আল্লাহু ইলাইকা, যেভাবে আল্লাহ তোমার উপর এহসান করেছে তুমি সেভাবে আল্লাহর সৃষ্টির উপর এহসান করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে তুমি ফাসাদ করে বেড়াও না, অহংকার করে বেড়াও না, মানুষকে কষ্ট দিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা কখনো ফাসাদকারীকে ভালোবাসেন না। কারণকে যখন এই উপদেশ দেওয়া হলো, ক্বালা ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, যে আমার সম্পদ এটা তো আমার নিজের জ্ঞানের কারণে আমি লাভ করেছি, আমার জ্ঞান দ্বারা, আমার জ্ঞান কৌশল এর মাধ্যমে আমি এই সম্পদ লাভ করেছি। কারণ জবাব দিল যে ওখানে বলা হলো যে আল্লাহ দিয়েছে, আল্লাহ হেসান করছে, তুমি হেসান করো। আর ও জবাব দিল ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে এলেম আছে সেই এলেমের বদৌলতে আমি এই সম্পদ অর্জন করেছি। আমার ব্যবসা করার জ্ঞান, ধন সম্পদ উপার্জন করার জ্ঞান, কিভাবে সম্পদ আয় করি, সব জ্ঞান আমার আছে, সেই জ্ঞানের বলে আমি এটা অর্জন করেছি। কোনো তাফসীরকাররা বলেন যে তার পরশ পাথরের জ্ঞান ছিল। এখন এইসব ব্যাপারে আমি আপনাদের কিছু বলতে পারবো না। পরশ পাথর বলতে আসলে কি পৃথিবীতে কিছু আছে কি নাই, এর আমার কাছে আর কোনো প্রমাণ নেই। পৃথিবীতে কতগুলো প্রচলিত কথা, সুলাইমান আলাইহিস সালামের আংটি, খাতেমে সুলাইমানি, এই আংটি কি আসলেই সত্য কিছু, এটা আমি এটা বলতে পারছি না কিছু। কোরআনের কোনো প্রমাণ নেই। পরশ পাথর, যে পাথর কোনো পাথরে টাচ করলে সোনা হয়ে যাবে, তো এইরকম যে একটা কথা আছে, কিমিয়া বলে আরবিতে, এবং কিমিয়ায় সাদাত নামিত বই আছে, সৌভাগ্যের পরশ পাথর। এই যে কিমিয়া, তো কিমিয়া জিনিসটার অস্তিত্ব আছে কিনা পৃথিবীতে, এটা আমি বলতে পারছি না। সমাজে ব্যাপক এ কথার প্রচলন আছে, কিন্তু এটা আমার কাছে, আমি যে আপনাকে বলবো যে এটা হ্যাঁ বা না, এটা বলার কোনো ক্ষমতা আমার নাই। এগুলি কথা সমাজে ব্যাপকভাবে মানুষ মানে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া আকসারু জামা। এখন আল্লাহ তাআলা এই কারণের কথার জবাব দিলেন, সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইতিপূর্বে অনেক সম্প্রদায় ধ্বংস করেছেন যারা কারুনের চাইতেও অনেক শক্তিশালী ছিল এবং ধন সম্পদ এর চাইতেও বেশি ছিল। এরকম অনেক জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে ইতিপূর্বে ধ্বংস করেছেন, এটা কেউ জানে না। ওয়ালা ইউসআলুন যুনুবিল মুজরিমুন, এবং অপরাধীদের থেকে কিছু জিজ্ঞাসা করা হবে না, মানে ওদের আমলনামা দেখেই ওদেরকে
ফিক মারিয়া জাহান্নামে ফেলে দাও, ওদেরকে জিজ্ঞাসা করা লাগবে না, ওর আমল নামাই সব লেখা আছে। মনে রাখবেন, হাসরের ময়দানে বিচারটা হবে আমল নামার উপরে, মুখের কথার উপরে কোনো বিচার হবে না। আমরা অনেক ওয়াজ শুনি, অমুকরে আল্লাহ বলছেন জান্নাতে যাও, অমুকরে বলছেন দোজখে যাও, এগুলি কথা না। জান্নাত জাহান্নামের আদেশটা হবে আমল নামায় যা লেখা আছে এইটা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, কেরামুন কাতিবিন নিয়ে যাবে আল্লাহর কাছে, বান্দা এই আর তার আমল এই আপনার আসামি, এই তার ফাইল, এইটা দেখে রায় দেওয়া হবে। মৌখিক কথার উপরে কোনো বিচার হবে না, এগুলো আপনাকে বুঝে নেবেন। অনেক ওয়াজ আছে এরকম, অনেক ওয়াজ, যে অমুকের এই পর্যন্ত জমিন মাইফিয়া দেখা গেছে যে এখন সে জান্নাতের দিকে, মানে হেদায়েতের দিকে আগে গেছিল, আল্লাহ তাআলা জান্নাতের হুকুম দিয়ে দিলেন। এরকম কাউকে জান্নাতের হুকুম দেওয়া হয় না। জান্নাতের হুকুম দেওয়া হবে তার লিখিত আমলের উপরে। জান্নাত জাহান্নাম সব লিখিত আমলের উপরে রায় দেওয়া হবে, ও মৌখিক কোনো কথার উপরে রায় দেওয়া হবে না। এরকম হাজারো ভুয়া কথা সমাজে আসে এবং মানুষ এগুলো শোনে, বিশ্বাস করে। তো আল্লাহ বলেন, তোমার আগে বহু জাতি আল্লাহ এমন ধ্বংস করছেন, মানুষ আসাধ্য মিন্নু কুয়া, যা ওর চাইতে আরও শক্তিশালী ছিল, ওয়াকসারু জামা, এবং ধন সম্পদও তার চাইতে তারা অধিকতর ধনের সম্পদের মালিক ছিল। ওয়ালাইসাল্লাম জুনুবির মুজিমদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, আমলনামা দেখেই বোঝা যাবে যে এটা এদিকে যাবে। ফাখারাজা আলা কওমি ফি জিনাতি, এরপরে কারণ নিজে বলল যে আমি নিজের জ্ঞানে গুণে আমি তো অর্জন করছি। এরপরে সে মানে সৌন্দর্য নিয়া, অহংকার নিয়া জাতির সামনে আত্মপ্রকাশ করলো। তার কত সুন্দর ঘোড়া আছে, কত সুন্দর গাধা আছে, কতটা দাসী আছে, তার কতটা বন্ধু বান্ধব আছে, এভাবে তার সম্পদের সমারোহ এটা সে করে সে সমাজে আত্মপ্রকাশ করছিল। ক্বাল আল্লাযিনা ইউরিদুনা হায়াতা দুনিয়া, যারা দুনিয়া জীবন কামনা করে তারা বলছিল কি, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় কারুনকে যা দেওয়া হয়েছে এটা দিয়ে আমাদেরকে দেওয়া হতো। কারুনের এই ধন সম্পদ, তার স্বর্ণের বাড়ি, স্বর্ণের দরজা, এবং তার দাস দাসী, ঘোড়া, উট, এই যে ধন সম্পদ দেখে একদল লোক বলল, ইউরিদুনাল হায়াতা দুনিয়া, কারা যারা দুনিয়া কামনা করে তারা বলল, ইয়া লাইতা, হায় আফসোস, লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কারণকে যে দেওয়া হয়েছে আমার দেওয়া হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। কারণ বড় ভাগ্যবান, ভাগ্যবান মোটেই না, বোঝা বহনকারী গাধা। কথা বুঝতে পারছেন? ভাগ্যবান হলো যারা ঈমান এবং তাকওয়া অর্জন করছে, তারা হচ্ছে ভাগ্যবান। আর এই সম্পদ যারা অর্জন করছে তারা হচ্ছে মানে গাধার পিঠে বোঝা। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। কারণ যখন তার বেশভূষা নিয়া, তার সম্পদের মহড়া, উট, গরু, ছাগল, ভেড়া, দাস দাসী, এগুলি নিয়ে যখন সে বিশাল একটা শোডাউন করলো, তখন একদল মানুষ তো আফসোস করলো যে আমরা যদি তার মধ্যে হতে পারতাম। কিন্তু যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন তারা বললেন, অকালাল্লাযিনা উতুল ইলমা, ওইসব লোকেরা বললেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস হোক, তোমরা কেন কারণের মতো হতে চাচ্ছ? সওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা, আল্লাহর বিনিময়ে আল্লাহর পুরস্কার উত্তম ওই ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে, ও আমেলা সালেহা, এবং সৎকর্ম সম্পাদন করেছে। তো ঈমান এবং আমল যারা করেছে তারা যে আল্লাহর কাছে পুরস্কার পাবে, এটা কারণের সম্পদের সেটা অনেক বড় পুরস্কার পাবে। ওয়ামায়ুল্লাকা ইল্লা সাবিরুন, এবং আল্লাহর পক্ষের এই পুরস্কার ধৈর্যশীল ছাড়া অন্য কেউ পাবে না। তাহলে এখন পৃথিবীর যত ধন সম্পদ থাকুক, এর গ্যারান্টি নেই যে আপনি কতটা ব্যবহার করতে পারবেন, কত সময় থাকতে পারবেন, কখন আপনার ডাক দিবে, এটার কোনো রকম কোনো খবর কারো কাছে নাই। কাজে এই জন্য আল্লাহর বিনিময়, আল্লাহর পুরস্কার, তো এটা ধৈর্যশীল ছাড়া কেউ লাভ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঈমান এবং আমলে সালেহ এবং ধৈর্য, তিনটা কথা বলেছে, ঈমান, আমলে সালেহ, ধৈর্য। এই যে আপনারা নামাজ পড়ছেন, কষ্ট, তারপরও কিন্তু নামাজ পড়ছেন। নামাজ পড়াটা কিন্তু বড় কষ্টের কাজ।
এটা খুবই কষ্টের কাজ। সুন্দরভাবে নামাজ পড়া এটা খুব কষ্টের কাজ। আল্লাহ সূরা বাকারায় বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। পরেই আল্লাহ বলেন ওয়াইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এই নামাজ এবং ধৈর্য এটা বড় কঠিন কাজ ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়েই একমাত্র মানুষ নামাজ আদায় করতে পারে। নামাজ কিন্তু খুব কঠিন কাজ। আল্লাহ বলেন কারণ যখন এইভাবে প্রদর্শন করলো, আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি অবে দারিল আরদ, আমি তাকে তার বাড়ি ঘর সহ আমি মাঠে মেরে ধসিয়ে দিলাম। ফামা কানালম ফিয়াতি ইয়ানসুরুনাহু, তার জন্য এমন কোনো দল বা সম্প্রদায় ছিল না যে তাকে সাহায্য করতে পারে মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবিলায়। কারণকে আল্লাহর রক্ষা করতে পারে এমন কোনো দল গোত্র কেউ ছিল না। ওমা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও এটার মোকাবেলা করার ক্ষমতা রাখছিল না। এখন এই কারণের ধ্বংসের কারণটা তাফসীরে বলা হয়েছে যে কারণ এভাবে সম্পদের শোডাউন করলো, তাকে বলা হলো যে তুমি সম্পদের হক আদায় করো, দুনিয়ায় ভোগ দখল ভোগ বিলাস তাও করো এবং তোমার মালের হক আদায় করো। কিন্তু কারণ বললো যে আমার নিজের জ্ঞানে, নিজ জ্ঞান বলে গুণ বলে আমি এটা অর্জন করছি। তো এরপরে জাকাতের বিধান আসলো। মূসা আলাইহিস সালাম কারণকে জাকাতের বিধান শুনালেন। মূসা আলাইহিস সালাম বলেন যে তুমি প্রত্যেক 1000-এ একটা, 1000 প্রতি একটা, তোমার 1000 দিরহামে তুমি একটা দিরহাম দিবা, 1000 স্বর্ণমুদ্রায় তুমি একটা স্বর্ণমুদ্রা দিবা, তোমার 1000 ছাগল থেকে একটা ছাগল, 1000 উট থেকে একটা উট, এরকম সমস্ত মালের 1000-এ একটা। খুবই নিম্ন মানের জাকাত। আমাদের সেটাতে এসে অনেক জাকাত অনেক বড়। তো এইভাবে কারণকে শুনাই দেওয়া হলো। এখন কারণ বাইরে যায় হিসাব করে দেখে যে 1000-এ 1 টাকা দিলে তাতে অনেক টাকা দিতে হচ্ছে, এটাও তার কাছে খুব বেশি হয়ে যাচ্ছে। তার কারণ যার সম্পদের চাবি বহন করতে বড় একটা শক্তিশালী দল দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তাহলে তার সম্পদ কত? মানে 1000-এ 1 দিরহাম, 1000-এ 1 দিনার, এ তো অনেক তাকে দিতে হচ্ছে, এতে দিতে সে রাজি না। শেষ পর্যন্ত সে বনী ইসরাঈলকে ডেকে বলল যে মূসা, তোমাদেরকে তো যা দিন করেছে ভালো করেছে, তোমাদেরকে সে আল্লাহর পথে ডাকে এভাবে দাবি করেছে, এখন সে তোমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এই দেখো সেভাবে ধন সম্পদ চাচ্ছে, তাহলে এটা আমরা দিব না। তো সবাই কী করা হবে? বলে আমরা মূসার বিরুদ্ধে অভিযোগ তুলব এবং এমন করব যাকে বনী ইসরাঈলরা তাকে ঘৃণা করে। তখন সে কারণ বলল, সেই সমাজে এক মহিলা ছিল বেশ্যা, সেই মহিলা তাকে কারণ ডাকলো, ডেকে বলে যে শোনো, তোমাকে আমি এই সম্পদ এখন দিলাম, তোমাকে আমি আরও সম্পদ দেব এবং আমি তোমাকে আমার স্ত্রীদের মধ্যে গণ্য করে নেব। তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আগামীকাল মূসা আলাইহিস সালাম যখন ওয়াজ করতে মজলিসে বলবে, তখন তুমি বলবা যে মূসা আমার সাথে জেনা করেছে। তুমি যে যেটা বলো তা তোমাকে আমি এখন এই দিলাম, পরে আরও এই দিব। তখন মহিলা রাজি হয়ে গেল, ঠিক আছে। পরের দিন লোকজন জমা হলো। জমা হওয়ার পরে এখন তারা খবর দিল মূসা আলাইহিস সালামকে, যে লোকজন জমা হয়েছে আপনি আসেন, তাদেরকে ওয়াজ নসিহত করেন। তো মূসা আলাইহিস সালাম এসে ওয়াজ নসিহত করতে লাগলেন। চুরি করলে তার হাত কাটা হবে, ডাকাতি করলে ডাইন হাত বাম কাটা হবে, যদি অবিবাহিতরা জেনা করে 100 পিটান দেওয়া হবে, বিবাহিতরা জেনা করলে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই বিধানগুলি যখন বলতে লাগলেন, তখন কারণ বলে যে এই অপরাধ যদি আপনি করেন তাহলে আপনাকেও, বলে হ্যাঁ আমাকেও, আমি অপরাধ করলে যদি এই অপরাধ আমি করি আমারও এই বিচার হবে। তখন ওই মহিলাকে বলা হলো যে দেখেন আপনার বিরুদ্ধে। তখন ওই মহিলা আগেই বলা ছিল, ও দাঁড়ালো তো, এবং ওই মহিলার ব্যাপারে বলল যে আপনি অমুক মহিলার সাথে আপনি জেনা করেছেন। তখন মূসা আলাইহিস সালাম খুবই দুঃখিত হলেন এবং বলেন যে কই সেই মহিলা, ডাকো। তখন মহিলাকে ডাকা হলো। ডাকার পরে মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে আল্লাহ আমাদেরকে লোহিত সাগর পার করে নিয়ে আসেন, যে আল্লাহ মূসার উপরে তাওরাত দান করছেন, যে আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন,
সে আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি যে ওরা যা অভিযোগ করছে এটা কি সত্য? তো মহিলা চিন্তা করলো যে না, আমি ধ্বংস হয়ে যাব। মহিলা বলল যে না, এটা সত্য না, বরং কারণ আমাকে টাকা পয়সা দিয়েছে, আরও দেওয়ার কথা বলেছে, এই জন্য আমাকে এই কথা বলার জন্য ওরা এইভাবে পরামর্শ দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম খুবই দুঃখিত এবং ক্ষিপ্ত হলেন এবং আল্লাহর কাছে কারুনের বিরুদ্ধে বদদোয়া করলেন। এই বদদোয়া করার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা কারুনের পক্ষে কারা থাকবে, আমার পক্ষে কারা, পৃথক হয়ে যাও। তখন ওই কারণের সমর্থক যারা যারা গভীর জ্ঞান রাখে না, দুনিয়া ধন সম্পদ এটাই প্রধান, ওরা আস্তে আস্তে কারণের দল থেকে মুসার দিকেই চলে আসতে লাগলো। কারণের সাথে মাত্র 2টা লোক ছিল, তাফসীরে বলা হয় 2টা লোক ছিল। এমতো অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম তার কার্যক্রম এটা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, আমাকে আপনি ক্ষমতা দান করেন, মাটিকে আমার অনুগত করে দেন যে আমি যা বলি মাটি যেন আমার কথা শুনে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এরপরে মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ দিলেন যে ওদেরকে ধরো। তখন ওরা সিংহাসনে গদিতে বসা ছিল, এই গদিগুলি কোথায় বিলুপ্ত হয়ে গেল, ওরা মাটিতে অবস্থান করলো, মাটির উপরে দাঁড়ালো। দাঁড়ার পরে মুসা আলাইহিস সালাম বলে যে ওদেরকে ধরো। এই ধরার কথা বলার সাথে সাথে পায়ের গোড়ালু পর্যন্ত তাদের মাটির মধ্যে দেবে গেল। তখন ওরা চিৎকার শুরু করলো, কিন্তু মুসা আলাইহিস সালাম আবার ওদের ধরো। দ্বিতীয়বার তাদের কোমর পর্যন্ত মাটিতে গেড়ে গেল, ওরা চিৎকার করছে বারবার। তৃতীয়বার মুসা আলাইহিস সালাম ওদেরকে ধরো, তখন ওদের গলা পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত মাটি আসলো। এর পরের বারেই তারা মাটির মধ্যে একেবারে দেবে গেল। তো তাফসীরে বলা আছে যে কারুন এবং তার 2 সাথী অন্তত 70 বার মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তো খুব কঠিন মেজাজি মানুষ, আর এদের তওবা আল্লাহ কবুল করবেন না। শেষ পর্যন্ত তারা এভাবে মাটির মধ্যে ধ্বংস হয়ে গেল। তো তাফসীরে বলা আছে যে আল্লাহ মুসাকে, মুসা তুমি এতই কঠিন, ও তোমার কাছে 70 বার ক্ষমা চাইলো কিন্তু তুমি ক্ষমা করলে না, কিন্তু আমার কাছে একবার ক্ষমা চাইলো আমি হয়তো ওকে ক্ষমা করতাম। আর আল্লাহ ঘোষণা করলেন যে এই আজকের দিনের পরে আমি মাটিকে আর কারো অনুগত করে দেব না। এই যে মুসার অধীনস্থ করে মাটি তুমি যা বলবো মাটি শুনবে, আল্লাহ বলছে এটা আমি আর কাউকে এই ক্ষমতা আমি দিব না। কারণ মাটির মধ্যে তার সাথীদেরকে সহ আস্তে আস্তে মাটির মধ্যে ধসতে লাগলো। পরের দিন বনি ইসরাঈলরা আপোষে পরামর্শ করে যে মুসা কারুনকে বদদোয়া করে ধ্বংস করছে, এখন এই কারুনের যত ধন সম্পদ এই মুসা নিবে, এই জন্যই মুসা এটা করেছে। যখন বনি ইসরাঈল এইভাবে কানাঘুষা করলো, তখন কারুন আল্লাহর কাছে তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ওদের বাড়িঘর সম্পদ সহ আপনি ধসাইয়ে দেন। এই জন্য পরের দিনে দেখা গেল আল্লাহর হুকুমে তাদের যে সম্পদের যে খাজিনা, সম্পদ, ধনভাণ্ডার, এটা সহ আস্তে আস্তে সব মাটির মধ্যে ধসে গেছে এবং প্রতিদিনই কিছু না কিছু নিচে তারা এখন পর্যন্ত ধসতে আসে, কিয়ামত পর্যন্ত এভাবে ধসতে থাকবে। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদা, তাকে এবং তার ঘর সহকারে আমি মাটির মধ্যে ধসিয়ে দিলাম। ফামা কানা মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এমন কোনো দল বা সম্প্রদায় ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে রক্ষা করবে, এবং সে নিজেও আত্মরক্ষা করার মতো কোনো ক্ষমতা রাখছিল না। ওয়াসফাল্লাযিনা তামান্নাউ মাকানু বিল আমস, এবং গতকালকে যারা তার অবস্থানকে পছন্দ করতেছিল যে ওই রকম যদি আমরা হতাম, গতদিনে যারা কারণের অবস্থানকে পছন্দ করছিল, ইয়াকুলুনা, তারা বলতে লাগলো ওয়াকান্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, অদ্ভুত আল্লাহ শান, আল্লাহ যাকে ইচ্ছে তার রিজিক বাড়াইয়া দেন, মিন ইবাদিহি, তার বান্দা হতে, ওয়ায়াকদির, এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেন। কিন্তু ধন সম্পদ বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া এটা কোনো বড় নেয়ামত না। বড় নেয়ামত হলো ঈমান এবং আমলে চলে, সৎকর্ম করা, ধৈর্যশীল হওয়া, এগুলি হচ্ছে নেয়ামত। লাউলা মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, তো যারা কারুনের মতো সম্পদের আশা করছিল তারা বলছে যে আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহশীল না হতো তা আমাদেরকে আল্লাহ তাআলা মাটিতে ধসিয়ে দিতে পারতেন। তাহলে এখন এই পৃথিবীতে কত সম্পদ আছে এটা চিন্তা করেন, যে কারণের সম্পদের
মানে চাবি বহন করতে একটা দল দুর্বল হয়ে পড়তো, কোরআনেরই ভাষা। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে দাওয়াত দিলেন, তখন 18 বর্গমাইল মাঠ সোনার উপর ইট দ্বারা পাকা করেছিলেন। তো এই যে ঘটনাবলী কোরআনে দেখা যায়, পৃথিবীতে কত সম্পদ আছে, এই সম্পদ দিয়ে কী হবে, এর দিয়ে আমরা কী করবো? আল্লাহ বলেন, ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন মানুষের মাল এবং আওলাদ তার কোনো উপকারে আসবে না, বরং ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে রোগমুক্ত হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার উপকার হবে, সে জয়যুক্ত। রোগমুক্ত হৃদয়, এই অন্তরের ব্যাধি, এইটার চিকিৎসা হলো আল কোরআন। এই আল কোরআন দ্বারা এই অন্তরটাকে যদি আপনি পরিষ্কার করতে পারেন, তাহলে এটা আপনার উপকার হবে। দেহের চিকিৎসা ডাক্তারখানা, হাসপাতালে, মেডিকেলে, কিন্তু আপনার মনের চিকিৎসা হলো কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনে আমি এমন বস্তু নাজিল করি যা মুমিনদের জন্য শেফা এবং রহমত। কাজেই কোরআনের মাধ্যমে আমাদের চিকিৎসা করতে হবে। মানুষের দেহের সবচাইতে কঠিন রোগ হচ্ছে ক্যান্সার। এটা হলে মানুষ নিরাশ হয়ে যায় যে আমি আর বাঁচব না। আর ইমানের সবচাইতে কঠিন রোগ হলো মিথ্যা বলা। এরপরেই 2 নম্বরে আত্মসাৎ। তো আত্মসাৎ করতে হলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। মিথ্যা আর আত্মসাৎ, এর দুইজন মানে একেবারে একে অপরের হেল্পার। এবং এই মিথ্যা কথাটা এত বড় গুনাহ, আল্লাহ রাসূল বলছেন যে এটা শিরকের সমতুল্য গুনাহ। শিরক, যে গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এবং কোরআন পাকে আল্লাহ রাসূল এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। মদিনার মসজিদে আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতেছিলেন, সেই সময় আল্লাহ রাসূল বলেন যে মিথ্যা কথা শিরকের সমতুল্য গুনাহ, এবং তিনি কোরআনের আয়াত নাযিল, ওই আয়াত পাঠ করলেন, ফাজতানিবু রিসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলা যুর। আল্লাহ বলেন, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা হতে তোমরা আত্মরক্ষা করো। তখন আল্লাহ রাসূল বলেন যে শয়তানের অপবিত্রতা, মূর্তির অপবিত্রতা আর মিথ্যা বলা, দুইটা আল্লাহ একই জায়গায় উল্লেখ করেছেন। এই দুইটা সমপর্যায়ের অপরাধ, সমমানের পাপ, মিথ্যা বলা। অথচ মানে আমরা এই জাতিটা এমন একটা জাতি যে মিথ্যাটাই মনে হচ্ছে যেন আমাদের পুঁজি, আমাদের মূলধনই মিথ্যা। অথচ আমরা মুসলমান। কি এক আশ্চর্য ব্যাপার বলে, আমরা মুসলমান অথচ মিথ্যা আমাদের পুঁজি। এটা কেন হবে? তো এরকম হলে আমরা কি জান্নাত পাবো? আল্লাহর তো একটু অভাব আছে নাকি যে তিনি ওই মানে নষ্ট, খারাপ, মানে ওই পোকরা তরকারি, যে তরকারি পোকা লাগছে, এগুলা আপনারা কেনেন কেউ? তা আল্লাহ তাআলা, আমরা যদি ওইরকম ভাঙ্গাচুরা মুসলমান হইতে, এগুলো আল্লাহ নিয়ে কি করবে? আল্লাহ বলছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে এটা আমি দেখব। তা আমরা ভালো কাজ কী করে করবো বলেন? কাজে এই জন্য এই ব্যাপারটা নিয়ে আপনাদের গভীর চিন্তা করা উচিত যে আমাদের এই জাতিকে কিভাবে আমরা এর থেকে বাঁচাবো। আর জাতিকে বাঁচাতে না পারলে হয়তো নিজের পরিবারকে বাঁচান। নিজের পরিধিতে নিজের পরিবারটাকে আপনি একটা সত্যবাদী পরিবার কিভাবে হতে পারে, আপনার এই পরিকল্পনা নেন। এই যে নফল ইবাদতে এত সব অত সব, যত সব বলেন, এই মিথ্যা যদি থাকে তো সব বরবাদ। মিথ্যা এবং আত্মসাৎ। আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? হ্যাঁ করতে পারে, কখনো ভুল হতে পারে। মুমিন কি জিনা করতে পারে? হ্যাঁ তাও করতে পারে। মুমিন কি খুন করতে পারে? তাও ভুলবশত করে বসতে পারে। এরপর মুমিন কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রাসূল না, মিথ্যা বলতে পারে না। মুমিন কি আত্মসাৎ করতে পারে? আল্লাহ রাসূল আত্মসাৎ করতে পারে না। তাহলে মুমিন, মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা বৈশিষ্ট্য যদি আপনি কারোর মধ্যে দেখেন, তার ইবাদত বন্দেগী যতই মনে করেন সে মুমিন না, আল্লাহর কাছে সে মুক্তি পাবে না। এগুলি আমাদের কিছু করার, এটা আইন। এটা আমার কথা না যে আমি আপনাকে বললাম, এটা আল্লাহর আইন, সেটা আপনাকে শোনালাম। কাজে এই জন্য সবসময় মিথ্যা থেকে আত্মরক্ষা করার চেষ্টা করেন এবং অন্তত নিজ পরিবারকে এমন একটা পরিবেশে সন্তানদেরকে বড় করেন যাতে তারা মিথ্যা না বলে।
এটা পরিবেশ সৃষ্টি করেন। তো আল্লাহ তাআলা বলেন যে তোমার মাল আওলাদে তোমার কোনো উপকার হবে না, তুমি কলবে সালিম রোগমুক্ত হৃদয় নিয়ে যদি তুমি আল্লাহর কাছে যেতে পারো। এই রোগগুলি, এই বড় বড় রোগ, মিথ্যা, ওয়াদাখেলাপ, আত্মসাৎ, তারপরে আমানতের খেয়ানাত, এগুলি হলো বড় বড় রোগ আপনার অন্তরের। এই রোগগুলি থাকলে সে কোনোদিন কামিয়াব হবে না।